১৯০০ সাল, ঝিনাইদহ। একটা ফুটবল মাঠ। দুজন ছেলে একে অপরের সঙ্গে ধাক্কা খেলেন। সেই ধাক্কা থেকে শুরু হল ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুত্ব। একজন হলেন বাঘা যতীন, আরেকজন ভবভূষণ মিত্র। পরবর্তীতে পরিচিত হলেন স্বামী সত্যানন্দ পুরী নামে। ১৮৮১ সাল, বালারামপুর, ঝিনাইদহ, এখন বাংলাদেশে। ভবভূষণ মিত্রের জন্ম। খেলাধুলায় অসাধারণ, ফুটবলে, কুস্তিতে। সেই মাঠেই বাঘা যতীনের সঙ্গে পরিচয়। দুজনে কাছের বন্ধু হলেন। তারপর বিপ্লবের পথে অনুশীলন সমিতিতে যোগ দিলেন, বারিন ঘোষের সঙ্গে কাজ করলেন। বাঘা যতীনের যুগান্তর দলে যোগ দিলেন, দুটো দলের মাঝে সেতু হলেন। অনুশীলন আর যুগান্তর, দুই ধারার বিপ্লবকে এক সূত্রে গাঁথলেন। ১৯০৮ সাল, বাল গঙ্গাধর তিলকের বিচার চলছে। ব্রিটিশ তাকে রাজদ্রোহের অভিযোগে ধরেছে। বিপ্লবীরা ক্রোধে ফুটছে। ২২ জুলাই ১৯০৮, ভবভূষণ মিত্র সিদ্ধান্ত নিলেন, সন্ন্যাসীর ছদ্মবেশ নিলেন। নাম নিলেন স্বামী ভূমানন্দ। গেরুয়া পড়লেন, সঙ্গে বিপ্লবীরা। সবাই ভয়ঙ্কর সন্ন্যাসীর ছদ্মবেশে সশস্ত্র পুলিশের উপর আক্রমণ করলেন। তিলকের বিচারের প্রতিবাদে কলকাতা কাঁপল। ব্রিটিশ অবাক হল, সন্ন্যাসীরা পুলিশকে আক্রমণ করল। আলিপুর বোমা মামলায় বিচারক বার্লি একটা চিঠি পেলেন দার্জিলিংয়ের চাঁদমারি পোস্ট অফিস থেকে। চিঠিতে দুটো ছদ্মনাম, কৃষ্ণানন্দ আর বীরকুমার মুখার্জি। বিচারক বললেন, এরা আসলে বাঘা যতীন আর ভবভূষণ মিত্র। কিন্তু ধরা পড়লেন না। সন্ন্যাসীর আড়ালে লুকিয়ে রইলেন। বছরের পর বছর লড়লেন। গাদার পার্টিতে যোগ দিলেন। ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিলেন। স্বাধীনতার পরেও লড়লেন। ২৭ জানুয়ারি ১৯৭০, ৮৯ বছর বয়সে মারা গেলেন। একটা ফুটবল মাঠের ধাক্কা থেকে শুরু ৭০ বছরের বিপ্লবী জীবন। অনুশীলন থেকে যুগান্তর, সন্ন্যাসীর ছদ্মবেশে পুলিশকে আক্রমণ। কিন্তু ইতিহাস তাকে মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।